আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো রোগালা কবুতর বা অসুস্থ কবুতর কিভাবে ওষুধ দিয়ে খাওয়াবেন এবং কিভাবে সুস্থ করবেন। তো দর্শক, গতকাল একটা ভিডিও দিয়েছিলাম কবুতর অসুস্থ হলে কি কি কারণে হয় বা কি সমস্যা দেখায় বা তার গঠনটা কিরকম বা লুকায় থাকে কিভাবে বা বিভিন্ন জায়গায় লুকায় থাকে, এক জায়গায় পাওয়া যায় না, খাবার দিলে খাবার সে খেতে পারে না, সবসময় সেফে থাকার চেষ্টা করে। তো সেই সম্পর্কে আজকেও পুরা বৃত্তান্ত বা পুরা ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন, আর পুরা তথ্যগুলো অবশ্যই আজকে এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। সকালবেলা কবুতরগুলো ছাড়লাম, দেখতে পাচ্ছেন সব কবুতর নিয়ে চলে আসছে। আর আমি যে কবুতরটা অসুস্থ ছিল সেই কবুতরটা আমি এখন ধরবো। গতকাল কবুতরটা দেখাইতে পারি নাই, গতকাল কবুতরটা ছিল উপরে। যেহেতু কবুতরটা বাচ্চা ছিল, এই কবুতরটা দর্শক, এই কবুতরটা ছিল টিনের উপরে। গতকাল ভিডিওতে দেখাইতে পারে নাই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই দেখেন ঠোঁট কিন্তু একবারে কালো হয়ে গেছে, আর নাকটা কিন্তু স্যাঁতসেঁতা ভিজা, নাকটা কিন্তু স্যাঁতসেঁতা ভিজা হয়েছে। এই দেখেন চোখের গরম দেখেন কিরকম হয়েছে, চোখের গরম দেখেন কিরকম একবারে হলুদ হয়ে গেছে। আর এই যে নাকটা, এই যে নাকের গোড়ায় দেখতে পাচ্ছেন ঠান্ডার যে একটা আভাস লেগে গেছে। কবুতর এটা অবশ্য বাচ্চা, জিরো বড় বাচ্চা, যে কোনো মুহূর্তে আক্রান্ত হইতে পারে, মারা দিতে পারে। দেখেন কিচ্ছু নাই, পিছের অংশটা অবশ্য কিচ্ছু নাই, খাবার একবারে পুরো ফাঁকা রয়েছে, পুরো একবার ফাঁকা রয়েছে, পুরো ফাঁকা রয়েছে। এটার মধ্যে শরীরে মানে ওয়েট বলতে কিছু নাই। এই কবুতরটাকে প্রথমত এই দেন নাকগুলা, এটা হচ্ছে নাক ভিজা স্যাঁতসেঁতা। এই কবুতরটা অবশ্য লুকে থাকে, ওর ধরা যায় না, যেহেতু প্যাডে কিছু নাই। কবুতরকে প্রথমে খাওয়াবো, খাওয়ার পর ওষুধ খাবো। ওষুধ না, এই খাবার দেবো না। দর্শক, কবুতরটা যদি অসুস্থ, কবুতরটা অবশ্যই রোগ মুক্ত এবং সুস্থ করলে অবশ্যই ওষুধ খাওয়াইতে হবে। এটা হচ্ছে ব্রয়লারের খাবার, তার সাথে মিক্স করা আছে ধানের খুদ, অবশ্য ভিজা ছোলাও খাওয়াইতে পারেন। পানি নিয়ে আসো, ওই 1.5 লিটার দিয়ে পানি, 3 লিটার পানি পাওয়াটা। এটাকে অবশ্য পেট ভরে খাওয়াইতে হবে। খাবার খেতে চাবে না, তারপরও চেষ্টা করে খাওয়ার জন্য। দর্শক, ওর শরীরে কিন্তু কিচ্ছু নাই একবারে, তারপরে খাওয়ার চেষ্টা করতেছে। আর এই অসুস্থ কবুতরটা কিভাবে সুস্থ করবেন
সেটাই অবশ্যই ভিডিওতে দেখাবো। আর কবুতরটা অবশ্যই সেফে রাখবেন, এদের সাথে রাখা যাবে না। ডেলিটার পানি ওটা ভরো। হ্যাঁ ওই অতটা কেন, এটা 1 ml ঢুকবো। 1 লিটার পানির সাথে 1 ml, 1.5 লিটার পানির সাথে দুই পাট পানি ভরো। হাট কবুতরটা যদি না খান তাহলে কবুতরটা অবশ্যই মারা যেতে পারে। কবুতরটা আপাতত আটকা রাখলাম, অন্য কবুতরের সাথে যাতে না মিশে, এই জন্য আটকা রাখলাম। ওকে কিন্তু খাবার খাওয়াইছি, এখন ওষুধ খাওয়াবো। এখানে পানি নিয়েছি, এটা হচ্ছে 1.5 লিটার মগ। 1.5 লিটার পানির সাথে আমি 2 মগ পানি নিয়েছি। 1.5 লিটার 3 লিটার, 3 লিটার 3 ml দেবো। এটা ওষুধ আছে ডক্সি। ডক্সি যে কোনো ওষুধের মুরগির খাবার বা ব্রয়লারের খাবার যে বেচে, ভেটেরিনারি ওষুধ ওরাও বেচে, ওদের কাছে অবশ্য পাবেন যে কোনো বাজারে, যে কোনো জায়গায়। এটা অবশ্য 3 ml। আমার কাছে এটা অবশ্য বড় সিরিজ ছিল, বড় সিরিজটা নষ্ট হয়ে গেছে। তারপর দিয়ে এটা দিয়ে এই 3 ml, এটা অবশ্য ভালো করে মিক্স করো, পানিটা লাড়া দাও। আমি বাকি কবুতরগুলো দেব এই পানি। আর এই পানিটা যে আমার অসুস্থ কবুতরটা ছিল সেটাকেও দেবো। এই নাকি লিগ নাকি না, বেরিয়েছি এক জায়গায় যাবো, এটা কি সম্ভব ঠিক করা? পরে রাতে ঠিক করবো। যেগুলো কবুতর সুস্থ আছে সেগুলো তাদেরকেও দিচ্ছি এটা ওষুধটা। আর যে কবুতরটা অসুস্থ আছে ওকে দিচ্ছি। এটা পরিমাণ খাওয়াবো, এই সিরিজ দিয়ে পুরো খাওয়াইতে পারবেন, অথবা যেটা 50 ml সিরিজ সেটা হচ্ছে 10 ml খাওয়াইতে পারবেন। কবুতরটাকে এর আগে আমি খাওয়াইছিলাম, এটা একটু আরো ঘন ঘন খাওয়ার চেষ্টা করব। এই কবুতরটা অবশ্য আর এই জায়গায় রাখবো, এটা পরবর্তী আপডেট তথ্যগুলো অবশ্য দেবো। এটা কবুতরটা কেমন আছে, সুস্থ হইলো কিনা সেটা অবশ্যই আপডেট দেবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।